যখন আমরা কোরআন বোঝার চেষ্টা করা শুরু করব, বা যখন আমরা কোরআনুল কারীমের তাদাব্বুর করার চেষ্টা করব, শয়তান কিন্তু আমাদের পিছনে লেগেই থাকবে। সে প্রথমে চেষ্টা করবে যে আমাকে এই টাইমে এমন একটা ব্যস্ততার মধ্যে জুড়ে দেওয়া, বা এমন একটা সমস্যা আমার সামনে দাঁড় করানো, যেন আমি এই ধরনের মেহনতের সাথে যুক্ত হওয়ার সুযোগ না পাই। ধরে নেই যে আমার প্রত্যেকদিন ফজরের নামাজের পরে 20 মিনিট সময় কোরআনুল কারীম তিলাওয়াত করা, এবং 10 মিনিট সময় কোরআনুল কারীমের যে কোনো একটা দুইটা আয়াতের তর্জমা পড়ার জন্য আমি নির্ধারণ করে রাখলাম। তো আপনি দেখবেন যে মাঝে মাঝেই এমন হবে যে ওই সময়ে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেল, যেটা কখনোই এই সময় পড়ার কথা না। তো এইভাবে বিভিন্ন ভাবে শয়তান কিন্তু আমাদেরকে এই রাস্তা থেকে সরানোর চেষ্টা করবে। কোনোভাবেই যখন সে সফল না হয়, তার আরেকটা বড় অস্ত্র হচ্ছে নিয়তের উপরে হামলা করা। যে কোরআনুল কারীমের তাদাব্বুর যে আমি করছি, আমার নিয়তটাকে নষ্ট করে দেওয়া। তো কি কি ধরনের নিয়ত হতে পারে, এদিকে ইশারা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আগে সতর্ক করে দিয়েছেন। হ্যাঁ, তিরমিজি শরীফের 2654 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা ওয়া লিইউমারিয়া বিহিস সুফাহা, আও ইয়াসরিফা বিহি ওয়ুজুহান নাসি ইলাইহি আদখালাহুল্লাহুন নার। অর্থাৎ যে ব্যক্তি আলিমদের সাথে গর্ব করার জন্য এলেম অর্জন করবে, কিংবা জাহিলদের সাথে বিতর্কে লিপ্ত হওয়ার জন্য এলেম অর্জন করবে, কিংবা মানুষের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করার জন্য এলেম অর্জন করবে, আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। প্রিয় ভাই, আপনি ইলমি অর্জন করছেন, ইলম অর্জনের জন্যই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এর ভেতর দিয়ে কখন শয়তান আমার নিয়তকে চুরি করে নিয়েছে, আমি শয়তানের ফাঁদে বন্দী হয়ে গিয়েছি, এই ব্যাপারেও আমাকে সচেতন থাকার প্রয়োজন রয়েছে। তো আমার ভেতরে কখনো শয়তান এই ধরনের নিয়ত সৃষ্টি করে দিতে পারে যে, আরে, আলেম ওলামারা কোরআন হাদিস কিছু বুঝে নাকি, এখন তাদের বুঝ আর চলছে না, এখন আমাকে এটা গবেষণা করে আমাকে একটা আলাদা বয়ান হাজির করতে হবে। নাউজুবিল্লাহ। তো ইলম অর্জন, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের ইলম অর্জনের গুরুত্বপূর্ণ এই নিয়তটাকেও কখনো কখনো শয়তান হামলা করে, পরিবর্তন করে ফেলে দেয়। নিয়তের মধ্যে এটা চলে আসে যে এখনকার আলিম উলামা কোরআন হাদিস ওইভাবে বুঝে না, তো আমাকে আলেম হইতে হবে যেন আমি সঠিকটা বুঝে তাদেরকে বুঝাইতে পারি। তো একটা হচ্ছে যে আমি একজন মুসলমান হিসেবে আল্লাহর দ্বীনকে সঠিকভাবে পালন করার জন্য আমাকে ইলম অর্জনের প্রয়োজন হবে, এবং ইলম অর্জন করে আমি আল্লাহর দ্বীনকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এই নিয়তে আমি ইলম অর্জন করছি, এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে কেউ ইলম অর্জন করতেছে না, সবাই দুনিয়া পূজায় লিপ্ত হয়ে গেছে, সবাই ধ্বংস হয়ে গেছে, এখন আমাকে এখানে ইলম অর্জন করে পুরা উম্মতকে রক্ষা করতে হবে। তো এই দুটো চিন্তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে, এবং এই দুটা চিন্তার ফলাফলও কিন্তু ভিন্ন। এই জন্য এই ব্যাপারে খুব সচেতন থাকা যে কেন আমি ইলম অর্জন করছি। জাহিলদের সাথে বিতর্ক লিপ্ত হওয়া মানে কি? জাহিলদের সাথে বিতর্ক লিপ্ত হওয়ার ব্যাপারটা হচ্ছে যে, হ্যাঁ, যেখানে আপনাকে কথা বলার প্রয়োজন সেখানে তো আপনি অবশ্যই কথা বলবেন, কিন্তু এমন কারোর সাথে কোরআন নিয়ে আলোচনায় লিপ্ত না হওয়া যার কোরআনের অবস্থা সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই। শুধু শুধু আপনি তার সাথে নিজের আলোচনায় জড়াইতে গিয়ে আপনি নিজেকে পর্যন্ত ধ্বংস করবেন। আরেকটা বড় ব্যাপার এবং অনেক ব্যাপক সমস্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্যা থেকে বের হওয়ার তৌফিক দেন, সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। সেটা হচ্ছে মানুষের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করা। আমি কোরআনের তাদাব্বুর এজন্য করছি, বা আমি এজন্য এটা পড়ার চেষ্টা করছি যে আমি যখন 10 জন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে বসি, তো তখন আমি এমন এমন কথা তাদেরকে বলতে পারবো, তারা আশ্চর্য হয়ে যাবে, ভাই তুই এত কিছু জানিস, ভাই তুই কোরআন এত ভালো বুঝিস, ভাই আমরা কিছু বুঝতে পারি না, ভাই তুই অনেক দূরে পৌঁছায় গেছিস। তো এই ধরনের নিয়তে যদি আমরা কোরআন শিখি, যে মানুষের মনোযোগ আমার দিকে আকর্ষণ হতে থাকবে, যে ভাই অমুক অনেক কিছু জানে, অমুক অনেক কিছু বোঝে, তো এই ধরনের বিষয়গুলো যেন নিজের মধ্যে কোনোভাবে না আসে, এ ব্যাপারে সচেতন থাকা। না হইলে এই কোরআন তাদাব্বুর করাটাই আমাকে কিন্তু শেষ পর্যন্ত জাহান্নামে পৌঁছায় দিবে। আর আপনারা হয়তো শুনেছেন এর আগে যে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক আলিমকে জাহান্নামে দিবেন, যারা আশা রাখবে যে তার হয়তো জান্নাত পাওয়ার কথা ছিল, অনেক বড় বড় খেদমত করেছে সে দুনিয়াতে, তারপর আল্লাহ তাকে জাহান্নামে দিচ্ছেন কেন? কারণ তার নিয়ত সঠিক ছিল না। সে ভেবেছিল যে আমি আলেম হবো এই জন্য যে সবাই আমাকে সম্মান করবে। তো আল্লাহ তাকে বলবেন যে তোমার যেটা চাওয়ার ছিল সেটা তুমি পেয়ে গিয়েছো,
অতএব এখন তুমি আর পাবা না, আজকে তুমি জাহান্নামে যাও। এমন ভাবে অনেক মুজাহিদকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, যাদের ব্যাপারে আমাদের বা সকলের ধারণা ছিল যে তারা তো জান্নাতে যাওয়ারই কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার নিয়ত ছিল যে তুমি মানুষ তোমাকে বাহাদুর বলবে, মুজাহিদ বলবে, এই জন্য তুমি যুদ্ধ করেছো, মানুষ তোমাকে বলেছে, তোমার যেটা চাওয়ার সেটা তুমি পেয়ে গিয়েছো, অতএব আজকে তুমি জাহান্নামে যাও। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই শ্রেণীর অন্তর্ভুক্ত না করেন, আমাদের মেহনতটা যেন আমাদের বেকার না হয়ে যায়, আমাদের নিয়তের কারণে যেন আমরা জাহান্নামের দিকে না চলে যাই, এ ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।